দেখুন বন্ধুরা, আমি রেডি করে নিয়েছি চিড়ে আর ডিমের পকোড়া রেসিপি। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি বন্ধুরা আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, চিড়ে আর ডিমের পকোড়া রেসিপি, একটা ইউনিক রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। তো রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো বন্ধুরা আরও একটা অনুরোধ রইল, আপনারা অতি অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। তো বন্ধুরা রেসিপিটা স্টার্ট করব তার আগে আমি আপনাদের দেখাই, চিড়েটা কিন্তু যে চিড়েটা নিয়েছি সেটা কিন্তু খুব মানে পাতলা চিড়ে নয়। তো এখানে আমি এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি, ছোটো বাটি, একটা ডিম, কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা, কুচানো ধনিয়া পাতা। এখানে আমি চিড়েগুলোতে যে ধানগুলো রয়েছে বেছে নিয়েছি, ধুয়ে নেব। ধুয়ে 5 মিনিট মতো ভিজিয়ে দেব। দেখুন বন্ধুরা, এটা কিন্তু প্রপারলি ভিজে গেছে। আমি এবারে এটাকে কিন্তু চেপে চেপে জলটাকে বার করে দেব। বার করে চিড়েটাকে নিয়ে নেব। এখানে আমি অ্যাড করে দেব হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। অ্যাড করে দেব হাফ চা চামচ আদা পেস্ট। অ্যাড করে দেব কুচানো পেঁয়াজ। অ্যাড করে দেব যে কুচানো কাঁচা লঙ্কাগুলো রয়েছে, কুচানো কাঁচা লঙ্কা। অ্যাড করে দেব কুচানো ধনিয়া পাতা। যে আমি একটা ডিম রেখেছিলাম সেটাকে ফাটিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবারে আমি চামচ দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও মেখে নিতে পারেন, তবে আমি এটা চামচ দিয়ে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমার মাখাটা রেডি হয়ে গেছে। এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, 2 চা চামচ মতো আমি এখানে তেল অ্যাড করে দেব। খুন্তির সাহায্যে আমি তেলটাকে পুরো ফ্রাইং প্যানে মাখিয়ে নিলাম। এবারে আমি এক এক করে পকোড়াগুলোকে ছেড়ে দেব। বড়ার শেপে আমি এগুলো পকোড়াগুলোকে ছেড়ে দেব। এগুলোকে এবারে আমি উল্টো পাল্টে ভালো করে ভেজে নেব। ওটা কিন্তু লো ফ্লেমে রেখে ভাজবো, তাহলে কিন্তু ভেতরটা ক্রিস্পি হবে, খেতে কিন্তু ভালো লাগবে। লাল লাল করে এগুলোকে আমি ভেজে নেব।
এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে চিড়ে আর ডিমের পকোড়া রেসিপি। এটা কিন্তু সন্ধ্যে স্ন্যাক্সে খেতে অসাধারণ লাগে। আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অতি অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর তার সঙ্গে কিন্তু বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আশা করি বন্ধুরা আপনারা আমার এই অনুরোধটা রাখবেন। তো বন্ধুরা, আপনারা বেল আইকনটা প্রেস করলে আমি যে নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি তার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, আমি পকোড়াগুলো এভাবে রেডি করে নিয়েছি। এটা কিন্তু সস দিয়ে খেতে অসাধারণ লাগে। আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার কিন্তু ট্রাই করে দেখবেন। আর কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর তার সঙ্গে বেশি বেশি করে ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব। ততক্ষণ বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকানি। ধন্যবাদ বন্ধুরা, নমস্কার।